অনেক দিন পর আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বিফ, তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, 2 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ অয়েল। এবার এটাকে ঘুটানটা করে সুন্দর করে মেখে নেব। সুন্দর মেখে নিয়ে দেখলাম একটু ম্যাগি মশলা কম হয়েছে, আবার 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করে রেখে দিব। এই সুযোগে আমি বানিয়ে নেব মেয়োনিজ। আজকে বাসায় এগ নেই, তাই এগলেস মেয়োনিজ বানাচ্ছি। এই এগলেস মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে একদম ডিটেলসে দেওয়া আছে, ওইখান থেকে যেয়ে দেখে নেবেন। তো আমি এগলেস যেই মেয়োনিজটা বানাচ্ছি ওইটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রথম দিকে এটার টেক্সচার একটু পাতলাই হয়, হালকা ঘন হয়, ক্রিমি। আর দেন যখন একটু ফ্রিজে রাখবেন 1 আওয়ারের মতো, দেন দেখবেন একদম পারফেক্ট টেক্সচার হয়ে যাবে। এদিকে ওইটা 1 ঘন্টা রেস্টে রাখা শেষ। ওটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। অর্ধেকটা গোস্ত সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটার মধ্যে অনেকগুলো, প্রায় যতটুকু পরিমাণ মিট নিয়েছি তার ডাবল পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আবারও 2 টেবিল চামচ পরিমাণ অয়েল, আর হচ্ছে হাফ চা চামচ লবণ, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে। এদিকে আমার পাখিটা এসে দেখতে আসছে যে কি হয়েছে, এখানে কি হচ্ছে। এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা বলতে হালকা ঝুসি থাকবে করে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর মাখামাখি করে নিচ্ছি। এবার ব্রেড নেওয়ার পালা। ব্রেডের মাঝখান থেকে এভাবে উঠিয়ে নিয়ে সুন্দর করে ফাঁকা করে নিয়েছি। দেখুন এটার মধ্যে এই দেখুন মেয়োনিজটা ফ্রিজে রাখার পরে কীরকম ঘন হয়ে গেছে। এবার এই ফাঁকার মধ্যে মেয়োনিজ বেশি করে দিয়ে যেই বিফের যেই টেক্সচারটা বানিয়েছি ওটা দিয়ে দিব। এটা ভরে দেওয়ার পর এর উপর দিয়ে আবার একটু মেয়োনিজ দিয়ে দিব। তারপর সুন্দর করে একটু টমেটো সস দিয়ে গার্নাশ করে আমি বাকি যতগুলো ছিল সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে নো বেকিং মিনি পিৎজা। এ খেতে খুবই ইয়াম্মি হয়। ওই রুটির মধ্যে গর্ত করে দিবেন, খুব টেস্টি লাগে।